গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানিয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাসকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে আমেরিকান নিউজ এজেন্সি এপি। হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে হামাস যদি এই চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে সংঘাত আরও তীব্র হবে। বিশ্লেষকরা মনে করছেন তার লক্ষ্য উভয় পক্ষকে চাপে নিয়ে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করা। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আমার প্রতিনিধিদের গাজা বিষয়ক গভীর আলোচনা হয়েছে। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে। এই সময়ে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান ঘটে। কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে। ট্রাম্পের মতে হামাসের উচিত এই চুক্তি গ্রহণ করা, কেননা এটিই হতে পারে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সর্বোত্তম সুযোগ। তবে হামাস এই প্রস্তাবকে চূড়ান্ত সুযোগ হিসেবে দেখবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এর আগেও ট্রাম্পের হুঁশিয়ারিতে কোনো অগ্রগতি হয়নি হামাসের। চুক্তি নিয়ে রয়ে গেছে সংশয়। প্রায় ২১ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়েছে। বারবার যুদ্ধবিরতির কথা আসার পরও নিয়ম ভেঙে হয়েছে হামলা। তবে ট্রাম্প আশাবাদী এবার যুদ্ধবিরতি সম্ভব। আশার কথা এই যে ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু রাজি আছেন, আগামী সপ্তাহেই চুক্তি হতে পারে। কিছুদিন আগে আবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজায় যুদ্ধবিরতি, ইরানের প্রভাব সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। কিন্তু ইসরায়েল ও হামাসের আলোচনা মূলত একটি ইস্যুতেই আটকে আছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে কিনা। একদিকে হামাসের শর্ত সব জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধবিরতি, অন্যদিকে ইসরায়েলের দাবি হামাসকে আত্মসমর্পণ ও নিরস্ত্র করতে হবে, যা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজায় মানবিক সংকট চরমে। জাতিসংঘের তথ্য মতে ২০ লাখেরও বেশি বেসামরিক জনগণ খাদ্য, পানি ও চিকিৎসা সহ মৌলিক সহায়তার অভাবে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র চাপের মধ্যেই যুদ্ধবিরতির এই আলোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।